Hello, Assalamu alaikum everyone. This is Kem Shibli in front of you, and today I'm gonna to tell you a very important psychological technique, and the name of this technique is the door in the face. Okay, the door in the face. এই টেকনিকটা আসলে মূলত কি? এটা হচ্ছে গিয়া আপনার কোন একটা গোল আপনি যখন সেট করবেন, সেই গোলকে আপনি অ্যাচিভ করার জন্য তার থেকে আরো বড় একটা গোল আপনাকে নির্ধারণ করতে হবে। যেমন ধরেন, আপনার টার্গেট যদি থাকে আপনি পরীক্ষায় 90+ নাম্বার পাবেন, সেক্ষেত্রে আপনি 90+ না পেলেও আর তার কাছাকাছি একটা নাম্বারে আপনি গ্র্যাব করতে পারবেন। কিন্তু আপনার যদি টার্গেটই থাকে আমি শুধুমাত্র পাস করব বা 80% নাম্বার পাবো, সেক্ষেত্রে কিন্তু আপনি 80-র উপরে 90 পাওয়া কিন্তু খুব টাফ। তার মানে হচ্ছে আপনি যখন কোনো একটা গোলকে আপনি অ্যাচিভ করতে চাবেন, হয় সেইটাকেই আপনার টার্গেট করতে হবে অথবা তার থেকে বড় একটা টার্গেট করতে হবে। এবং বড় একটা টার্গেট করলে সেটাতে না যেতে পারলেও তার কাছাকাছি একটা আপনি গোলে পৌঁছাতে পারবেন। এই জিনিসটাই হচ্ছে কি দ্য ডোর ইন দ্য ফেস। ওকে, দ্য ডোর ইন দ্য ফেস এটা তো মোটামুটি আমি একটা শর্ট একটা ধারণা দিলাম। এটা আসলে মেইনলি কি ধরনের টেকনিক? এইটা আমি প্রথম এপিসোডটা হয়েছে সাইকোলজিক্যালের উপরে, ফার্স্ট এপিসোড, সেটাতে আমি বলেছিলাম দ্য ফুট ইন দ্য ডোর। এটা আসলে কি? এই ফুট ইন দ্য ডোর এই টেকনিকটা সম্পূর্ণ অপোজিটটাই হচ্ছে দ্য ডোর ইন দ্য ফেস। ওকে ওকে, আরো সহজভাবে বুঝাই বলি। দ্য ফুট ইন দ্য ডোর এই টেকনিক আসলে কি হয়েছিল, এটাতে আমি মেইনলি বলেছিলাম যে আসলে দ্য ফুট ইন দ্য ডোর এই টেকনিকটা হলো যখন আপনি কোনো বড় কিছু হাসিল করতে চাবেন, উদ্দেশ্য আপনি গ্র্যাব করতে চাবেন, তখন আপনার ছোট ছোট বিভিন্ন ধরনের গোল নির্ধারণ করতে হবে। যখন আপনি ছোট একটা গোল আপনি অ্যাচিভ করতে পারবেন, দেন আপনি এর থেকে বড় একটা গোলকে আপনি অ্যাচিভ করার জন্য আপনি প্রস্তুত হবেন। ঠিক আছে, এরকম একটা বিষয় ছিল দ্য ফুট ইন দ্য ডোরে। আর দ্য ডোর ইন দ্য ফেস এই টেকনিকটা আসলে হচ্ছে কি, যে আপনি বড় একটা গোল অ্যাচিভ করার জন্য আপনি তার থেকেও বড় একটা গোল আপনি সেট করতেছেন, মানে আপনার লক্ষ্য থাকবে অনেক বেশি, আপনি সেটাতে না যেতে পারলেও তার কাছাকাছি একটা গোলে আপনি পৌঁছাতে পারবেন। ওকে ওকে, এটা হিস্ট্রি নিয়ে যদি আমি বলি তাহলে বলা যায় যে 1975 সালে কয়েকজন বিজ্ঞানী যখন সাইকোলজিক্যাল বিভিন্ন ধরনের ফ্যাক্ট নিয়ে তারা যখন স্টাডি করছিল, তখন তারা এটা ডিসকভার করে যে আসলে এটাও একটা টেকনিক হতে পারে। যখন কোনো একটা মানুষ কোনো একটা গ্র্যাব করতে চাবে, তার থেকে বড় একটা তাকে গোল নির্ধারণ করতে হবে। এই জিনিসটা নিয়ে মূলত তারা একটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট তারা ক্রিয়েট করেছিল এবং একটা টেকনিক করেছিল, যার নাম তারা দিয়েছে দ্য ডোর ইন দ্য ফেস। ওকে, আর মেইনলি এই টেকনিকটা ইউজ করা হয়, বিশেষ করে যেখানে ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে। অবশ্যই বিজনেসের ক্ষেত্রে ভাই সাইকোলজির কোনো বিকল্প নেই। নট অনলি আমাদের বিজনেস, সেক্ষেত্রে আমাদের সোশ্যাল যেই ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে সাইকোলজিক্যাল যে থিঙ্কিংগুলো আমাদের মাথায় আনা লাগে, বা বিভিন্ন ধরনের সেগমেন্টে বা বিভিন্ন ধরনের মিটিংয়ে হোক, বিভিন্ন ধরনের ডেইলি লাইফের কোনো একটা সেক্টরে হোক বা কোনো একটা সেগমেন্টে হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই সাইকোলজিক্যাল টেকনিকগুলো ইউজ করে থাকি। তাদের মধ্যে এই দ্য ডোর ইন দ্য ফেস এটা হচ্ছে অন্যতম। এবং আহ, এটা মোটামুটি আপনাকে একটা বেসিক ধারণা আমি দিয়েছি। এখন এইটা সম্পর্কে আমরা চলেন একটু ডিপলি যাই। চলেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি যে আসলে দ্য ডোর ইন দ্য ফেস এটা সম্পর্কে কি কি এক্সাম্পল বা কি কি ক্ষেত্রে আমরা এটা কাজ করতে পারি। ওকে, ফার্স্টলি আমি আজকে কথা বলি, ফার্স্টলি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে দ্য ডোর ইন দ্য ফেস এই টেকনিকটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে এটার কার্যকারিতা কতটুকু। আহ, আমাদের বিজনেসের ক্ষেত্রে যখন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দ্য ডোর ইন দ্য ফেস এই টেকনিকটা কিন্তু হিউজ ভাবে ভাই এটা কিন্তু মনে করেন ইউজ করা হয়ে থাকে। মনে করেন আপনি একজন সেলসম্যান, হ্যাঁ, তখন আপনার কাস্টমার যা থাকবে, আপনি আপনার কাস্টমারকে গ্র্যাব করার জন্য কাস্টমার সাইকোলজি নিয়ে তো আপনাকে খেলতে হবে। আপনি যখনই তার সাইকোলজিটাকে আপনি যখন ম্যানিপুলেট করতে পারবেন, তাকে যখন ম্যানিপুলেট করতে পারবেন, তখনই কিন্তু আপনি আসলে সেলটাকে আপনি একটা বাস্তবে রূপ দিতে পারবেন, মানে আপনি সেলটাকে এক্সিকিউট করতে পারবেন। আর এটার জন্যই দ্য ডোর ইন দ্য ফেস এই যেই কনসেপ্টটা রয়েছে বা টেকনিকটা রয়েছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, যেমন ধরেন যখন আপনি কোনো একটা প্রোডাক্ট কারো কাছে সেল দিতে যাবেন, সাপোজ ওই প্রোডাক্টের দাম হচ্ছে গিয়ে 500 টাকা। ওকে, সাপোজ ওই প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা। এখন এই 500 টাকার প্রোডাক্টকে আপনার সেল দিতে হলে
আপনার যারা কাস্টমার থাকবে তাদেরকে কি বোঝাতে হবে, মেইনলি কি বোঝাতে হবে, যে আসলে এই 500 টাকার যে প্রোডাক্টটা আছে এটা আসলে অত দামি না, বা কম দামের মধ্যে ভালো একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন এই 500 টাকা দিয়ে। তার মানে এই যে যখন এই 500 টাকার প্রোডাক্টটাকে দেখাবেন, তখন কিন্তু সে 500 টাকার প্রোডাক্ট নিয়ে থিঙ্কিং করবে না, সে চিন্তা করবে 500 থেকে কম টাকা দিয়ে কিভাবে ওই ওই সেম কোয়ালিটির একটা প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু যখন আপনি একজন সেলস পার্সন হিসাবে যখন তাকে একটা দামি প্রোডাক্ট দেখাবেন, 1,000 টাকার প্রোডাক্ট দেখাবেন, যদিও যদিও ওই 1,000 টাকার প্রোডাক্টটা তার আনরিজনেবল, বাট যখন আপনি ওই 1,000 টাকার প্রোডাক্ট দেখানোর পরে তাকে ওই 500 টাকার প্রোডাক্ট দেখাবেন এবং বলবেন, স্যার, দ্য বোথ প্রোডাক্ট ইজ সো মাচ কম্পারেবল। যখন 100 টাকার প্রোডাক্ট থেকে 500 টাকা ইজ দ্য লেস নাম্বার অফ দ্য প্রোডাক্ট, বা যখন আপনি এটার প্রাইসটা যখন বোঝাবেন যে প্রাইসের ডিফারেন্সটা 500 টাকা, বাট প্রোডাক্টের কোয়ালিটি ইন অ্যাভারেজ মোটামুটি সেম, যখনই তাকে এই জিনিসটা বোঝাতে পারবেন, তখন আপনার সেলসের পসিবিলিটি মোটামুটি 68% কিন্তু গ্রো করে। অ্যান্ড দ্যাট ইজ এক্সপিরিয়েন্সড, অ্যান্ড দ্যাট ইজ, এটা কীভাবে বলবো, এটা একটা পরীক্ষিত একটা একটা পদ্ধতি। তার মানে মেইনলি কি দাঁড়ালো, যখন কোনো কিছু সেল করার জন্য আপনি কোনো একটা মানুষকে, কোনো একটা প্রোডাক্টকে তাদের সামনে বোঝানোর জন্য, তাদের সামনে উপস্থাপন করার জন্য আপনি যখন তার প্রাইস লিস্টিং এবং তার প্রোডাক্ট কোয়ালিটি হিসাবে তাকে বোঝাবেন, তখন কিন্তু তাকে আপনাকে কি বোঝাতে হবে ফার্স্টে, যে না ভাই, এর থেকেও দামি আরও প্রোডাক্ট আছে, বাট ওই দামি প্রোডাক্ট থেকে আপনার এই টাকার প্রোডাক্টটা আরও মোটামুটি কম্পেয়ারেবল অ্যান্ড দ্য রিজনেবল, মানে মোটামুটি আপনি এটা নিতে পারেন, এবং এটা কিন্তু নেওয়ার পসিবিলিটি কিন্তু ওইটার তুলনায় বেশি হয়ে থাকে। এখন আসেন আমাদের ডেইলি লাইফে এটা কিভাবে ইউজ করা হয়ে থাকে। দ্য ডোর ইন দ্য ফেস, এই টেকনিকটা আমরা কিভাবে ইউজ করতে পারি। এমন কি কখনো হয়েছে যে আপনার বন্ধুরা আপনার কাছে অনেক টাকা ধার চেয়েছে, মামা 500 টাকা ধার দে, মামা 1,000 টাকা ধার দে, এমন কি কখনো হয়েছে? নিশ্চয়ই হয়েছে। আজকে একটা টেকনিক শিখে রাখেন। যখন আপনি কারো কাছে কোনো, মনে করেন সাপোজ আপনার 500 টাকা লাগবে, হ্যাঁ, তখন আপনি কি করবেন, হয়তো বা আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে ধার নেবেন বা অন্য কারো কাছে ধার নেবেন। ধার নেওয়ার সময় এই 500 টাকা ধারকে কিভাবে উপযোগী করা যায় জানেন? যখন আপনি তার কাছে 1,000 টাকা চাবেন, যে দোস্ত আমাকে 1,000 টাকা ধার দে, আমি তোকে কয়দিন পর দিয়ে দিব, এটা আপনি বলতে পারেন, কয়দিন পর দিবেন সেটা আপনার পার্সোনাল ইস্যু। বাট আপনি যখন বলবেন আপনার লাগবে কিন্তু 500 টাকা, কিন্তু আপনি তার কাছের থেকে তার কাছে চাচ্ছেন 1,000 টাকা, হয়তো বা তার কাছে 1,000 টাকা নাও থাকতে পারে, বা থাকলেও সে এগুলো দিতে একটু আমতা আমতা করবে। বাট যখন ফার্স্টে আপনি তার কাছে 1,000 টাকা চেয়ে পরে বললেন, দোস্ত আমাকে 1,000 না, আমাকে 500 দিলেই মোটামুটি আমি এটাকে বাকিটুকু ম্যানেজ দিতে পারবো, যখনই আপনি সেটা বলবেন, ইনস্ট্যান্ট তার সাইকোলজি ঘুরে যাবে এবং সে বলবে যে না, ঠিক আছে, সে যদি 1,000 চেয়েছে, 1,000 যেহেতু আমার কাছে আসছে, আমি দিব না, তার চেয়ে ভালো আমি, ঠিক আছে, আমি 500 টাকা দিই। হ্যাঁ, এইটাই হচ্ছে দ্য ডোর ইন দ্য ফেস, এই টেকনিকটার, ভাই, এটা ডার্ক সাইকোলজির ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক, যে আসলে কোনো একটা জিনিসকে আপনি অ্যাচিভ করার জন্য তার থেকে বেশি কি আপনি একটা, তার থেকে হায়ার লেভেলের গোল আপনি একটা সেট করলেন। এই জিনিসটা আসলে ইজ ইজ ট্রিমেন্ডাস, এবং আপনি যদি এই জিনিসটাকে প্রপারভাবে ইউজ করতে পারেন আপনার ডেইলি লাইফে, দ্যাট উইল বি দ্য অ্যামেজিং অ্যান্ড দ্যাট উইল বি দ্য ব্লাস্ট। এখন আরেকটা এক্সাম্পল দিই। যখন এমন হয় না যে আসলে কাউকে দিয়ে আপনি কোনো একটা কাজ করাতে চাচ্ছেন, মনে করেন তার টাস্ক হচ্ছে একটা, যে আপনি কোম্পানি ক্ষেত্রে আমি বলি, কোনো একটা আপনি মনে করেন আপনার একটা ফার্ম হাউস, একটা কোম্পানিতে, বা মোটামুটি আপনার অনেকগুলো ওয়ার্কার আছে, আপনার অনেকগুলো এমপ্লয়ার আছে, আপনি সেই এমপ্লয়ারদের দিয়ে কিছু কোনো একটা টাস্ক করাতে চাচ্ছেন। সাপোজ আপনার একটা কাজ করতে হবে, যে কাজটা করতে আপনার মোটামুটি আপনার হাতে টাইম আছে 1 ঘন্টা, মানে 1 ঘন্টার মধ্যে আপনার কাজটা পেলেই হচ্ছে। বাট আপনি যখন আপনার এমপ্লয়ারদেরকে দিয়ে এই কাজটা করাবেন, তখন কিন্তু তাকে বলা যাবে না যে না, আমার কাজটা 1 ঘন্টার মধ্যে জমা দেওয়া লাগবে। আপনি তাকে বলতে হবে যে আমার কাজটা আধা ঘন্টার মধ্যে জমা দিতে হবে। মানে যখন আপনার গোলটা কি, মানে মেইন জিনিসটা আসলে থিমটা কি, যে আপনার গোল কিন্তু, মানে আপনার টার্গেট কিন্তু ছোট, আপনার টার্গেট কিন্তু ছোট, বাট আপনার গোলটা কিন্তু হায়ার। মানে মেইন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, যে আপনার টার্গেট কিন্তু ছোট, বাট আপনার গোলটা কিন্তু হায়ার। এই জিনিসটাই হচ্ছে গিয়া দ্য ডোর ইন দ্য ফেস, এই টেকনিকটা। এইটা শুধুমাত্র
মানে আমাদের সেলস আর মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে না, কয়েকটা বড় গ্রুপ অফ কোম্পানি চালাতে গেলে বা বড় বড় বিভিন্ন ধরনের অর্গানাইজেশন চালাতে গেলে বা অন্যকে দ্বারা কোনো একটা কাজ করাতে গেলে বা এভরিথিং ইন এভরি সেক্টর দ্যাট ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার ডে টু ডে লাইফ। এবং আমরা যদি এই টেকনিকটাকে একটু ভালোভাবে যদি আমাদের আয়ত্তে আনতে পারি বা আমরা যদি এইটাকে ঠিক মতো প্র্যাকটিস করে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, দ্যাট উইল বি বেটার ফর আস অ্যান্ড ফর আওয়ার ফিউচার লাইফ। যে আপনি বিভিন্ন প্লেসে যে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে আপনি কনভিন্স করার চেষ্টা করতেছেন, দ্য ফুট ইন দ্য ডোর টেকনিক দিয়ে, দ্য ডোর ইন দ্য ফেস টেকনিক দিয়ে, বিভিন্ন টেকনিক দিয়ে আপনার তাকে তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছেন, তাকে বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনার আসলে কি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই লাগবে, সেই লাগবে, ফর দ্য ফর এভরিথিং, ফর দ্য এভরি সিচুয়েশন ইউ মাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য ডোর ইন দ্য ফেস টেকনিক। সো দ্য ডোর ইন দ্য ফেস এই টেকনিকটা আসলে আমরা মোটামুটি সবাই বুঝতে পারলাম যে আসলে আমরা এই জিনিসটা যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি তাহলে আসলে আমাদের লাইফে একটু ভালো আমরা একটা সুযোগ আমরা ক্রিয়েট করতে পারি। আজকের এই পর্বটা এখানেই আমি শেষ করতে যাচ্ছি এবং আপনাদেরকে আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। অ্যান্ড হিয়ার দ্যাট ইজ ফিনিশড অ্যান্ড সি ইউ লেটার।